জেলা বিএনপির অন্যতম সদস্য মাহমুদ বিল্লার সাথে আজকে জানতে যাব তার কাছে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যাপারে তার মতামত কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন আপার স্থগিতাদেশ প্রত্যাহার নিয়ে শুধু আমার মধ্যেই নয়, আমি মনে করি বরিশাল বিভাগের যে ৬টি জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন এবং পৌর কমিটি, তৃণমূলের যে সমর্থক, তাদের মধ্যে একটি ব্যাপক উচ্ছ্বাস, যেটি যদি আমাদের আপা অনুমতি দিত যে মাঠ পর্যায়ে এটি শুভেচ্ছা মিছিল বা বিজয় এরকম কিছু একটা অনুমতি, তাহলে মাঠ পর্যায়ে দেখা যেত। কিন্তু এটি অনুমতি যেহেতু দেয় নাই, তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে কী ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে, সেটি একমাত্র মোবাইল মিডিয়ার মাধ্যমেই বোঝা যাচ্ছে। যদি মাঠে দেখানোর মতো কোনো অনুমতি দিত তাহলে সেটা দেখা যেত। জেলায় জেলায়, থানায় থানায় ইনশাল্লাহ বড় ধরনের শুভেচ্ছা মিছিল তারেক জিয়ার প্রতি এবং আমাদের যে চেয়ারম্যান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া, তার প্রতি অসংখ্য ধন্যবাদ এই প্রত্যাহারের জন্য। এটা গ্রামগঞ্জ থেকেই বিভিন্ন শুভেচ্ছার মাধ্যমেই দেখা যেত, কিন্তু সেটি সে অনুমতি দেয় নাই। যেহেতু একটি ক্রান্তি লগ্ন চলছে, আগামীতে নির্বাচন, দেশে একটি চক্র আমাদের দলের বিভিন্ন কর্মকাণ্ডকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সবসময় মিডিয়া কুর মাধ্যমে ইমেজ নষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। সেই কারণেই সে হয়তো আমাদেরকে এই উচ্ছ্বাসের যে একটি ভাব, এই ভাবটি বহিঃপ্রকাশের জন্য মাঠে নামতে সে নিষেধ করেছেন, আমরা সেটি নামি নেই। আর তার এই প্রত্যাহারের মাধ্যমে 84 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে 96 পর 2001, তার পরবর্তী এই 17 বছরের দীর্ঘ আন্দোলনে তার একটি দীর্ঘ পরিক্রমা ছিল মাঠে, যেটি যারা সম্পৃক্ত ছিলেন এই 84 পর থেকে ছাত্র রাজনীতিতে, তারাই জানেন যে সে বিলকিস জাহান শিরিন কী লোক, তার কর্মকাণ্ড রাজপথে কী ধরনের, তার সততা, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। তিনি একবার এমপিও ছিলেন, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই সে তার পুরস্কার হিসেবে এমপি পেয়েছেন, পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পেয়েছেন। তার রাজপথের আজকে হয়তো একটি কুচক্রী মহল, একটি সাংবাদিক মহল, যারা সবসময় আওয়ামী লীগের বিগত ফ্যাসিস্টদের অর্থনীতি, বিভিন্ন এই পকেট মানির উপরে যারা কাজ করত, তারাই আবার একটি দলকে বিপদে ফেলার জন্যই তারা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে নিউজের মাধ্যমে, একটি মিডিয়া কুর মাধ্যমে তার এই স্থগিতাদেশ একটা কার্যক্রমে ফেলানো হয়, যেটি আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তদন্ত সাপেক্ষে দেখছেন যে এটি আসলে মিথ্যা। তারপর সেই কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে। আমরা তাকে মাঠে পেয়ে অত্যন্ত উচ্ছ্বাসী। ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে তাকে নিয়ে ধানের শীষে দক্ষিণ অঞ্চলের 21টি আসন, সেই আসনে তাকে নিয়ে আমরা একটি বিজয় মিছিল নির্বাচনের পর ইনশাল্লাহ করব, যেটি 21টি আসনই আমরা জাতীয়তাবাদীর পক্ষে এবং ধানের শীষের বিজয় নিয়েই আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, আশা করি।